অথচ ওই বাবা বুক ফেটে বলে, আল্লাহ আমার সন্তানকে না নিয়ে যদি আমাকে নিয়ে যাইতা আমি অনেক শান্তি থাকতাম। অর্থাৎ আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিসের অহংকারী, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, এই পৃথিবীর জমিনের মধ্যে যাকে আপনি ক্ষমতাগিরি দেখাবেন কেউ বাঁচে থাকতে পারবে না। থাকবেন আপনি, আমি কি টিকে থাকতে পারবো? এই জমিনের মধ্যে থাকতে পারবো এমন কোন মানসিত্ব শক্তি আপনার আছে? 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 কথা বলেন না কেন? আছে? এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, যদি আমি মানুষদের, আমার বান্দাদেরকে যদি দুনিয়ায় রাখতাম, তাহলে ওই আয়াতটা আমি কখনো ব্যবহার করতাম না। কোন আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতটা আমি কখনো দিতাম না। এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি টিকে থাকতাম, আপনি আমি যদি এই পৃথিবীর জমিনে যদি বেঁচে থাকতাম, তা আল্লাহ তো ওই আয়াতটা দিতেন না। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, আপনাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর শ্বাস সবাইকে পান করতে হবে, একদিন আগে হোক আর একদিন পরে হোক। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, মাথার বোঝার বোঝা, আসমানের বোঝার বোঝা, আপনি কাকে নিয়ে ঘর করবেন চিন্তা করে নেবেন। আপনি 10 মুহররমের জন্য আপনি পাগল হয়ে যাবেন, 10 মুহররমের জন্য আপনি উদাল হয়ে পড়বেন, 10 মুহররমের জন্য আপনি জিকির নিয়ে হাবুডুবু সব নিয়ে ব্যর্থ হয়ে থাকবেন। আমি আমার মসজিদে বলি, 10 মুহররম যে আমি পালন করব, শুধু আল্লাহর গুণগান গাবো, কোনো বেঈমান বেদিনের গুণগান গাওয়া যাবে না। যাবে? এই মসজিদের মুসল্লি ইকরামদেরকে হুঁশিয়ার হতে হবে। যারা চোখের পানি ফেলাইয়া একবার আল্লাহর দরবারে বলবে, মালিক আমার, আমি তো এই দুনিয়া জমিন থেকে চলে যাব, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। জাহান্নাম থেকে আপনাকে আমাকে আল্লাহ মুহূর্তের দরবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তোমার বান্দারা এত সুন্দর করে ইবাদত করে, এত সুন্দর করে আপনার গুণগান গায়, আপনি কোন পর্যায়ে একটু দেখেন দেখি আপনার বান্দাদের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি আমার বান্দাদেরকে খুবই ভালোবাসি, তার কারণ আমার বান্দা যখন জমিনে সিজদায় যখন বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এই বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলছে ঈমানের পথে, আপনাকে ঈমানের পথে থাকতে হবে, কোনো বেঈমানের পথে থাকা যাবে? এই জন্য আপনি আমি সব সময় চিন্তা করব ঈমানের পথে থাকব, আর বেঈমানের পথে কখনো থাকা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান, আল্লাহ, আপনার বান্দা যখন নামাজ আদায় করে আপনি কোন ধ্যানে একটু চিন্তা ভাবনা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে মুসা, যখন মুয়াজ্জিন আযান দিয়ে বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলি, বান্দা মসজিদে যাবে, মসজিদে পাড়া দেওয়ার সাথে সাথে তোমার ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যখন মুয়াজ্জিন আযান দেবে, ওই ঘরের মধ্যে শুয়ে থাকবেন না নামাজ আদায় করবেন? কোনটা? নামাজ। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমান, একটা অন্ধ ব্যক্তিদের জন্য নামাজ কোনো মাপ দেওয়া হয়নি, দিবেন? একটা অন্ধ ব্যক্তিদের জন্য নামাজ মাফ হয় নাই। আর আপনি চোখ আছে, জবান আছে, সবকিছু আছে, কিন্তু আপনি মানেন। এই আজকের ঘটনায় আপনি বলেন, একটা চিন্তা ভাবনা করেন, টাটকা একটা যুবক কাকে নিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল। আরো তোর হায়াত যদি আল্লাহ দিতেন, তাহলে এইভাবে তো তার মৃত্যু হতো না, তাই না? হায়াত শেষ, দুনিয়া জমিন থেকে বিদায় হওয়া শেষ। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় বান্দাদেরকে যে কখন আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেব, আপনি একটুকু চুল পরিমাণ বুঝতে পারবেন। এই জন্য আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে। এই জবান দিয়ে কখনো অশ্লীল ভাষা গাওয়া যাবে না। এই জবান দিয়ে এক আল্লাহর গুণগান গাবো, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সেই আল্লাহর গুণগান গাইতে হবে, কোনো বেঈমানের
যাবে? আর আপনার যে দল যে বললো যে জামাত ইসলামের কোন ইমাম মুয়াজ্জিন মসজিদে চাকরি করতে পারবেন না, ওই রকম দলকে 33 বার লাথি দেওয়া উচিত। এটা আমার ভাষায় আমি বলি, আপনাদের কল্পনা আপনাদের কাছে, কিন্তু আমার ভাষায় আমি বলি, কোন দল যদি কোন ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে, আপনি 100 বার তাকাবেন, ওই দলকে 33 বার লাথি পাবেন। কোন ইমানের প্রতি তারা থাকতে পারে না। তারা স্বার্থলোভ করে, তারা মানুষদেরকে ভালোবাসে না, তারা কোরআনকে ভালোবাসে না, ওরা চাইলে মানে কোরআনদেরকে ছিঁড়ে ফেলায়, এমন তারা বিয়োজিতের মধ্যে ফেলে গেছে। এই জন্য আপনাকে আমাকে একটা কল্পনা করতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, সেই আল্লাহ তো নিয়ে নেবেন, তাহলে কোন দল করতে হবে এটা আপনি কল্পনা করেন। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বানাইছেন, সেই আল্লাহ আপনার ডাকে নিয়ে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা জবাব করবেন। কয়টা জবাব? 3টা জবাব করবেন। ওই 3টা জবাব যদি আপনি আমি দিতে না পারি, তাহলে সেই দিন যদি আপনি বলেন যে না আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি চরমনাই করি, ওই দিনকে আল্লাহ ক্ষমা করবে? করবে? ক্ষমা করবে? তখনই তো ক্ষমা করবে। আল্লাহ জানিয়ে দেয় কিয়ামতের দিন আপনার আমল যদি ঠিক হয়, আপনার ঈমান নাই ঠিক, আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনি দাবি করতেছেন আমি ঈমানদার, নোট পড়ে বেরিয়ে যাস, আপনি কখনোই দাবি করতে পারবেন না। আপনার নামাজ যদি থাকে, রোজা যদি থাকে, হজ যদি থাকে, যাকাত যদি থাকে, আল্লাহ যে 3টা প্রশ্ন আপনি জবাব দিয়ে করতে পারেন। আল্লাহ 3টা প্রশ্ন আপনি সেদিন দিতে পারেন। মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি যদি কবরে দিতে না পারেন, ওই দিন আপনার কি উপায়টা হবে? আপনি চিন্তা ভাবনা করে দেখেন তো, দেখি কি উপায়টা হবে আপনার। সেই দিন যদি আমি আমার মাকে বলি যে আমি আপনার সন্তান, তোমার আমলগুলো আমাকে দাও, আমি একটু জান্নাতে যাই, সেদিন কি আমার মা পরিচয় দিবে? কখনোই পরিচয় দিবে। আমার বাবাও পরিচয় দিবেন না, নিজের সন্তানটাও পরিচয় দিবে না, নিজের স্ত্রীও পরিচয় দিবে না, যাকে আপনি কলিজার চাইতে ভালোবাসেন সে ব্যক্তিরাও পরিচয় দিবেন না। তাহলে কিয়ামতের দিন যদি কারো যদি পরিচয় না থাকে, তাহলে এই দুনিয়ার পরিচয় একটাই থাকবে, ইন্না দীনু ইনদাল্লাহিল ইসলাম। আপনার ভেতরে যদি ইসলাম থাকে, মানবতা থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, ওই দিন আপনি আল্লাহর কাছে শুকরিয়া করতে পারেন। ওই দিনে হিসাব আর এই দিনে হিসাব করে কি লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেয়, হে আমার বান্দা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনার কাছে আর কোনো বেঈমানের কাছে থাকবে না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আপনার কাছে থাকবে, কিন্তু আল্লাহর কাছে থাকবে না। তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ আপনার কাছে থাকবে, তাহলে আপনার ঈমান তো কেউ কেড়ে নিতে পারবে না। পারবে? কখনোই পারবে না। তাহলে আপনার ঈমান যদি আপনি টিকে রাখতে না পারেন, কোন বেঈমান টিকে রাখতে পারবে? কোন বেঈমান টিকে রাখতে পারবে না। এই জন্য পৃথিবীর মানচিত্র আপনি একটা ঈমানদার হিসাবে দাবি করবেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন, সেই আল্লাহর গুণগান গাইতে হবে। কোন বেঈমান আপনাকে যদি পেছন দিক দিয়ে টানে, আপনি শক্তি অর্জন করবেন সেই আল্লাহর, কোন বেঈমানের শক্তি অর্জন করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কম ইতিহাস আছে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কম বিপদে পড়ছিলেন? অনেক বিপদে পড়ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন, আল্লাহ আর আমার সহ্য হয় না, আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে নাও। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি যতদিন পর্যন্ত ফিরাউনকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবো না, ততদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বিদায় করো। তাহলে চিন্তা করেন, টার্গেটটা কাক পায়? এটা হলো কোরআনের আক্রোশন, কোন বেঈমানের আক্রোশন কিন্তু নয়। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টার্গেট করেছিলেন যে ওই বেঈমানকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তারপরে আল্লাহ তুমি আমাকে উঠায় নিও। অত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু পর্যন্ত ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে অর্জন নিয়েছিলেন। অথচ আপনার ঈমান নাই, শক্তি নাই, অর্জন নাই, কিছুই নাই, আপনি দাবি করতেছেন আল্লাহ, সেই আল্লাহর গুণগান গাওয়া যাবে না। জানলা গিলা একটু অফ করে দেন তো, জানলা গিলা একটু অফ করে দেন।
আপনার পবিত্র কালিমা নিয়ে আপনি যদি থাকতে পারেন তাহলে ভালো। আর আপনার নামাজ আপনার রোজা নিয়ে যদি না থাকেন, আপনার ভালো। এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে আপনার ঈমান কতটুকু, আপনার তাকওয়া কতটুকু, আপনার শক্তি কতটুকু, আপনার মা, আপনার বাবা, সব দিয়ে আপনার কল্পনা করতে হবে আমার নামাজ কোথায় গেল, আপনার রোজা কোথায় গেল, আপনার হজ কোথায় গেল, আপনার যাকাত কোথায় গেল। কল্পনা করে দেখেন, বিবেক বিবেচনা করে দেখেন, আপনার যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহর গুণগান ছাড়া আপনার বেঈমানের গুণগান গাওয়া যাবে না। যাবে? আপনাকে আমি তিনটা মেসেজ দেই। কয়টা মেসেজ? তিনটা মেসেজ। এক নাম্বার 10 মুহররম, আমাদের যে 10 মুহররম, আমি অথচ কিন্তু দিন টার্গেট করে বললাম না, অথচ যেটা শুক্রবার মনে হয় পড়ে 10 মুহররম। এই 10 মুহররম না, ও রবিউল আউয়াল, রবিউল আউয়াল মনে হয় 10 শুক্রবার মনে হয় পড়ে, এই শুক্রবার অথবা শনিবার। এই রবিউল আউয়ালে আপনাকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে মসজিদে যখন আপনি আমি যখন গবেষণা করব, সর্বপ্রথম এক আল্লাহর গুণগান গাইতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় যে ব্যক্তিটা ওই রাতে 1 ফোঁটা চোখের পানি ফেলাবে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে 21 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কল্পনা নিয়ে থাকবে। এই রবিউল আউয়ালে আপনি আমি যদি চিন্তা করি যে আল্লাহকে যদি না পাই, আর আপনি যদি বলেন যে রাসূলুল্লাহর প্রতি আমি ভালোবাসা আছে, রাসূলুল্লাহর প্রতি আমার জীবন দিতে আছে, আমার মনে হয় যে তোমার মতন শয়তান এই পৃথিবীতে আর কেউ নেই। কেননা এই রবিউল আউয়ালে এতটা যে কষ্ট গিয়েছিলেন, এতটা যে কষ্ট হয়েছিলেন, কিন্তু আপনি আমি তো সেই কষ্ট কিন্তু করি নাই, কখনো করি নাই। আপনি আমি এই রবিউল আউয়াল যে মাসালা মাসাইল গুলা পড়ে দেখবেন, কোরআন রিসার্চ করে দেখবেন, এই রবিউল আউয়ালে যতগুলা কঠিন কঠিন কথাগুলো আছে, এই কঠিন কথাগুলো আপনি আমি যদি মানতাম, তা আল্লাহ আপনাকে আমাকে যেন ওহি সালাতের মতো জান্নাতে মাকাম দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ আপনাকে আমাকে যেন সকলকে যেন ঈমানের সহিত, ঈমানের ভালোবাসার সহিত কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদের সদস্য ভাইদেরকে আমি অনুরোধ করি, বলি মুসল্লি ইকরাম এবং দ্বীনি ভাইদেরকে অনুরোধ করে বলি, আমরা সর্বপ্রথম এই মসজিদকে আমরা কখনো জাহান্নামী দল এবং জান্নাত উচ্চ মাকাম আমরা সেইটাই করি না কেন, যেন কোনো দিনের জন্য যেন এই মসজিদ থেকে যেন আমরা কখনো যেন মানুষের কাছে যেন কষ্ট না পাই, মানুষদেরকে যেন কষ্ট না দেই, এই মসজিদ থেকে যেন কোনো মুসল্লি কষ্ট না পায়, এই মসজিদ থেকে যেন কোনো মুয়াজ্জিন কষ্ট না পায়, এই মসজিদ থেকে যেন কোনো ইমাম কষ্ট না পায়। আল্লাহ যেন সেই ইখতিয়ার, সেই ভালোবাসা, সেই অন্তর যেন আমাদের সকলের প্রতি ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। এটাই নিয়ে আমরা থাকবো ইনশাআল্লাহ। আর ঈমান, তাকওয়া অর্জন, ভালোবাসা, ঈমানের সাগর, ঈমানের অন্তর থেকে যেন সেই আল্লাহর গুণগান গাওয়ার তৌফিক দেয়। আল্লাহ যেন আপনাকে আমাকে যেন সহি সালাতের মতন জানে ইসলামের কথা, কালিমার কথা, এই কোরআনের কথা যেন কইতে কইতে যেন মরণ করে।